আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে স্কিলড ওয়ার্কার ভিসার জন্য এলিজিবল হওয়ার জন্য মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্টটা কি, এবং নিউ এন্ট্রেন্সের জন্য কি ডিফারেন্ট স্যালারি রিকোয়ারমেন্ট, আর নিউ এন্ট্রেন্সের জন্য কে কে এলিজিবল, কে কে কোয়ালিফাই করে নিউ এন্ট্রেন্স হিসাবে? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। আমি প্রথমে আসি যে মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্ট আন্ডার দ্য স্কিল ওয়ার্কার রুট হচ্ছে জেনারেল স্যালারি থ্রেশহোল্ড 41,700 or 100% অফ দ্য গোয়িং রেট ফর দ্যাট অকুপেশন। আর এই ক্ষেত্রে হুইচ এভার ইজ হায়ার আনলেস অ্যান্ড এক্সেপশন অ্যাপ্লাই, যেটা বেশি হবে সেটাই। এখন আসছে যে স্কিল ওয়ার্কার স্যালারির যারা নিউ এন্ট্রান্স তাদের স্যালারি কত হবে। দ্য স্যালারি রিকোয়ারমেন্ট ফর নিউ এন্ট্রান্স যারা আছে তাদের 33,400 হবে পার ইয়ার, অথবা 70% অফ দ্য গোয়িং রেট ফর দ্য অকুপেশন হবে। তো মাইগ্রান্ট তারাই কোয়ালিফাই করবে অ্যাজ এ নিউ এন্ট্রান্ট যদি তাদের আমি কয়েকটা বলবো যে তাদের ভিতরে যদি তারা পড়ে তাহলে তারা কিন্তু কোয়ালিফাই করবে অ্যাজ এ নিউ এন্ট্রান্ট। প্রথম হচ্ছে যে তাদের এজ আন্ডার 26 হতে হবে যখন তারা অ্যাপ্লিকেশনটা করবে। দ্যাট মিন্স দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন তারা আন্ডার 26 হতে হবে। সেকেন্ড যেটা আছে যে তাদের যে জব, সেটা যে জবটা তারা করবে অ্যাপ্লিকেন্টরা, সেটা অবশ্যই স্পন্সর হতে হবে বাই এ পোস্ট ডক্টরাল পজিশনের জন্য। এবং সেই ক্ষেত্রে কিছু এসওসি আছে যেটা 2020 অকুপেশন কোডের ভিতরে, সেই ক্ষেত্রে প্রায় 8টা কোড আছে। তাহলে আমি এটা আর বলছি না কোনগুলো, সেই 8টা কোডের ভিতরে থাকতে হবে, এসওসির ভিতরে থাকতে হবে। এরপরে হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট যদি কাজ করতে হবে কোনো একটি রিকগনাইজ প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য, এবং সেটা অবশ্যই এই ইউকে রেগুলেটেড হতে হবে। আর ফোর্থ হচ্ছে যে অ্যাপ্লিকেন্টকে কাজ করতে হবে টুয়ার্ডস ফুল রিকগনিশন অর চার্টার্ড স্ট্যাটাসের জন্য উইথ দ্য রেলিভেন্ট প্রফেশনাল বডি ফর দেয়ার স্পন্সার্ড জবের জন্য। আর তাদের কিছু কন্ডিশন আছে, সেগুলো তাদের জন্য অ্যাপ্লাই করবে। তার ভিতরে আছে অ্যাপ্লিকেন্টকে মাস্ট রিসেন্ট ভিসা যেটা সেটা ছিল অ্যাজ এ স্টুডেন্ট, তার মানে তাদের যে রিসেন্ট যে ভিসা সেটা স্টুডেন্ট হতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে যে তাদের স্টুডেন্ট ভিসা এক্সপায়ার করেছে, সেটা লেস দেন 2 ইয়ার্স হতে হবে বিফোর দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। যখন অ্যাপ্লিকেশন করবে তাদের স্টুডেন্ট যে ভিসা সেটা এক্সপায়ার করেছে লেস দেন 2 ইয়ার্সের ভিতরে হতে হবে। আর অ্যাজ এ স্টুডেন্ট তাদেরকে যদি অ্যাপ্লিকেন্ট যেটা স্পন্সর্ড ছিল টু স্টাডি, সেই কোর্সগুলো যেগুলো ছিল তার ভিতরে হচ্ছে ইউকে ব্যাচেলার্স ডিগ্রি, এই ইউকে মাস্টার্স ডিগ্রি, তারপরে ইউকে পিএইচডি অর আদার ডক্টরাল কোয়ালিফিকেশন, a postgraduate certificate in education, a professional গ্র্যাজুয়েট ডিপ্লোমা অফ এডুকেশন। এই কোর্সগুলোতে মূলত তাদের স্টুডেন্ট ভিসা আসতে হবে এবং তাদেরকে কোর্স কমপ্লিট করতে হবে। আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তাদের যে কোর্স আছে সেটা তাদেরকে কমপ্লিট করতে হবে, সেটা পিএইচডি হোক আর যেটা হোক, এবং সেটা তাদের কোর্স পিএইচডিও যদি হয়, কারণ এটা আরও বেশি সময় লাগে, অ্যাটলিস্ট 12 মান্থ তাদেরকে কিন্তু তাদের স্টাডিটা ইউকেতে কমপ্লিট করতে হবে। আর আরেকটি কন্ডিশন আছে, সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাপ্লিকেন্টসের যে মোস্ট রিসেন্ট ভিসা যদি তাদের গ্র্যাজুয়েট ভিসা হয়ে থাকে এবং এটা যদি এক্সপায়ার করে থাকে, এটা মাস্ট হ্যাভ এক্সপায়ার্ড লেস দ্যান 2 ইয়ার্স বিফোর দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।